আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা আজকে একাকিত্ব দূর করার ইসলামিক কিছু উপায় সম্পর্কে জানব ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ, একাকিত্ব মানুষের জীবনের এমন একটি অবস্থা যেটি মানুষের জীবনকে অর্থহীন করে তোলে। কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, নিজের কাজ ঠিকঠাক মতো করা যায় না এবং কারোর সাথে মিশতেও মন চায় না। সর্বোপরি নিজেকে সবসময় কেমন একটা ছোট ছোট মনে হয়। অতএব এই মানসিক চাপটি বা একাকিত্ব দূর করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অতএব চলুন আমরা আজকে এই একাকিত্ব দূর করার উপায় সম্পর্কে জানি। একাকিত্ব দূর করার প্রথম উপায় হলো মসজিদের সাথে সম্পর্ক বৃদ্ধি করা। আমাদেরকে মসজিদের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। দর্শকবৃন্দ, আমরা নামাজ পড়ার জন্য প্রতিদিন 5 বার মসজিদে একসাথে মিলিত হই। আমরা সবাই মসজিদে যাই একটা কাজের জন্যই, সেটি হলো নামাজ আদায় করা। আমাদের সকলের উদ্দেশ্য থাকে আল্লাহকে খুশি করা। অতএব সেখানে কারো অহংকার, কারো হিংসা এগুলো থাকে না। সবাই চায় আমরা আল্লাহকে খুশি করব, আমরা একদিন জান্নাতে যাব। এই জন্যই আমরা সবাই মসজিদে মিলিত হই। অতএব আমরা যখন এভাবে দিনে 5 বার সবাই ভালো মনে মসজিদে একসাথে মিলিত হব, তখন আমাদের একাকিত্ব অনেকটাই দূর হয়ে যাবে। কেননা আমাদের দিনটাই শুরু হবে সবার সাথে। যেমন ফজরের সময়, এরপর কাজের মাঝখানে জোহরের সময়, আবার সেই বিকেলবেলা আসরের সময়, একইভাবে সন্ধ্যাবেলা মাগরিবের সময় এবং সবশেষে রাতের বেলা এশার সময়। অতএব দেখুন, আমাদেরকে মসজিদের সাথে সম্পর্ক বৃদ্ধি করতেই হবে। এটি আমাদের একাকিত্ব অনেকটাই দূর করে ফেলবে। আমরা সবাই মসজিদের সাথে সম্পর্ক বৃদ্ধি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হলো তাহাজ্জুদ নামাজ আদায় করা। আমাদের জীবনে অনেক সমস্যা থাকে, অনেক চাওয়া পাওয়া থাকে, সেগুলো আমরা কারো কাছে খুলে বলার সুযোগ পাই না। কিন্তু আল্লাহ তাআলা সেই সুযোগটা আমাদেরকে দিয়েছেন। আমরা রাতের শেষ ভাগে যখন তাহাজ্জুদের নামাজ আদায় করি, তখন আল্লাহ তাআলা বলেছেন তিনি প্রথম আসমানে চলে আসেন এবং বান্দাদের কথা শোনেন। অতএব তখন আমরা আমাদের সব মনের কথা আল্লাহ তাআলাকে খুলে বলতে পারবো। আমাদের মনে যা ইচ্ছা, যা আকাঙ্ক্ষা সব আমরা আল্লাহ তাআলাকে খুলে বলতে পারবো। কারণ আল্লাহ তাআলার সাথে কথা বলার সময় আমাদের কোনো গোপন কিছু নাই। আল্লাহ আমাদের সব কিছু জানেন। অতএব তার কাছে আমরা সব কিছু খুলে বলতে পারবো। মনের সব আকাঙ্ক্ষা, ইচ্ছা আল্লাহকে বলতে পারবো। আল্লাহর কাছে সব কিছু চাইতে পারবো। অতএব একাকিত্ব দূর করার জন্য আমাদেরকে এই তাহাজ্জুদ নামাজের প্র্যাকটিস করতেই হবে। অর্থাৎ আমরা ইনশাআল্লাহ নিয়মিত তাহাজ্জুদ নামাজ আদায় করব। 3 নম্বর হলো পরিবারের সাথে সময় কাটানো। আমাদেরকে আমাদের পরিবারের সাথে সময় কাটাতে হবে। দর্শকবৃন্দ, আপনারা খেয়াল করবেন, দুনিয়াতে পরিবারের মতো আপন কেউ হয় না। কেননা আপনার সুখে দুঃখে, ভালো সময়ে খারাপ সময়ে আপনার পিতামাতা, আপনার সন্তান, স্ত্রী তারাই আপনার সাথে থাকেন। অতএব চেষ্টা করবেন পরিবারের সাথে বেশি বেশি সময় কাটানো। এটি আমাদের একাকিত্ব অনেকটাই দূর করে ফেলবে। কেননা দর্শকবৃন্দ, পরিবার আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। আমরা সবাই একসাথে থাকি, একসাথে খাবার খাই, সবার জীবনটাই প্রায় একই রকম হয়। অতএব আমাদের পরিবারের সাথে সময় কাটানো বৃদ্ধি করতে হবে। তাহলেই আমাদের মানসিক চাপ বা একাকিত্ব দূর হয়ে যাবে। 4 নম্বর হলো ভালো মানুষের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। আমাদেরকে ভালো মানুষের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। আমরা সমাজের ভালো কিছু মানুষের সাথে সম্পর্ক বৃদ্ধি করব। তার সাথে আমরা আমাদের জীবনের যত সমস্যা সেগুলো খুলে বলবো। কেননা ভালো মানুষের সাথে যখন আমরা সময় কাটাই, আমরা আনন্দ পাই এবং আমাদের একাকিত্ব দূর হয়ে যায়। আমাদের জীবন অর্থবহ হয়। অতএব আমাদেরকে ভালো মানুষের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। তাহলে
আমরা আমাদের মানসিক চাপ থেকে মুক্তি পাব এবং সবশেষে আমাদেরকে পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে আমাদের একদিন মৃত্যু হবে। সেদিন আমাদের সবার বিচার হবে। কে ভালো কাজ করেছে, কে খারাপ কাজ করেছে, সেগুলো সব সেদিন তুলে ধরা হবে। সেদিন এই দুনিয়ায় কে কত বেশি শক্তিশালী ছিল, কার ক্ষমতা, কার অর্থ কত বেশি ছিল, সেগুলো আসলে গণ্য করা হবে না। সেদিন আমরা সবাই সমান থাকব। শুধু আমাদের ভালো কাজ এবং খারাপ কাজের উপর নির্ভর করবে আমাদের পরবর্তী স্থান। অর্থাৎ আমরা জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। আর আমরা যদি জান্নাতে যেতে পারি, আমাদের থাকা, খাওয়া কোনো কিছুর অভাব আল্লাহ তাআলা রাখবেন না। আমরা অসুস্থ হব না। আমরা যেটা ইচ্ছা সেটা খেতে পারবো, আমাদের সঙ্গিনী থাকবে এবং আমরা চিরজীবন বেঁচে থাকব। অতএব কষ্ট পাওয়ার কোনো কারণ নেই কিংবা নিজেকে একা মনে করার কোনো কারণ নেই। আমরা সবাই এক, আমরা সবাই মুসলমান। আমরা সবাই একদিন মারা যাব, আল্লাহর নিকট হাজির হব এবং ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করবেন। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।